বিরতির পর আবারও স্বাগত সংবাদে। পেহেলগাঁও হত্যাকাণ্ড, গত 22শে এপ্রিল যে পেহেলগাঁও হত্যাকাণ্ডে মোট 26 জন নিরীহ পর্যটককে হত্যা করেছিল সন্ত্রাসবাদীরা, পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা, এরপর কিন্তু ভারত যোগ্য জবাব দিয়েছে এবং এই যোগ্য জবাবে ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার রাজধানীতে অনুষ্ঠিত হলো র্যালি। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদার সহ বিভিন্ন নেতৃত্বরা এবং এই র্যালিতে সাধারণ মানুষ কিন্তু প্রত্যেকেই সামিল হয়েছেন এবং অভিনন্দন জানিয়েছেন ভারতের শহীদ বীরদের এবং যাদের যুদ্ধ এবং যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে ভারত কিন্তু পাকিস্তানকে জবাব দিয়েছে, অর্থাৎ পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার যোগ্য জবাব দিয়েছে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই যে ভারতের সেনাবাহিনী যে জবাব দিয়েছে সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু সোমবার রাজধানীতে অনুষ্ঠিত হলো এই অভিনন্দন র্যালি এবং শুভেচ্ছা র্যালি। তেরঙ্গার সহ 8 টাউন বরদোয়ালির উদ্যোগে এই র্যালিতে অংশ নেতৃত্বরা, বিশেষ করে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগম মেয়র তথা 7 রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। উৎসবের মেজাজে কিন্তু প্রত্যেকে এই র্যালিতে সামিল হয়েছেন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী যারা দেশের নিরীহ পর্যটকদের উপর নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। সকল পরিবারকে, তাদের পরিবারের সকলের সঙ্গে প্রতি সমবেদনা জানিয়ে, বিশেষ করে এরপর আমাদের দেশের সেনাবাহিনী 3টি বাহিনী একত্রিতভাবে মুহূর্তের মধ্যে পাকিস্তানের জঙ্গি গুড়িয়ে দিল এবং পাকিস্তানকে মাত্র 3 দিনের সময়ে নাস্তানাবুদ করে দিয়েছে। এয়ারবেস থেকে শুরু করে, জঙ্গি ঘাঁটি থেকে শুরু করে, জঙ্গিরাও রেহাই পায়নি। তাদেরকেও আমাদের সেনাবাহিনী পরাক্রমের সাথে তাদের বীরত্বের মধ্য দিয়ে ধূলিসাৎ করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজির যে আন্তরিক প্রচেষ্টা এবং আতঙ্কবাদীর প্রতি যেটা জিরো টলারেন্স নীতি, মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা ধন্যবাদ জানিয়ে, সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে, সারা দেশের সঙ্গে ত্রিপুরাতে আমরা প্রত্যেকটি জেলা স্তরে প্রথম দিকে এই তিরঙ্গা যাত্রা র্যালি করেছি এবং পরবর্তী সময় মণ্ডল স্তরে এই তিরঙ্গা যাত্রা র্যালি আমরা সংগঠিত করতে চলেছি। তারই অঙ্গ হিসাবে আজকে বরদোয়ালি মণ্ডলের পক্ষ থেকে হাজারো হাজারো জনতা স্বতঃস্ফূর্তভাবে সামিল হচ্ছেন। আমাদের মণ্ডল সভাপতি ওনার নেতৃত্বে, এখানকার কার্যকর্তাদের নেতৃত্বে আমরা এই তিরঙ্গা র্যালি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু করতে চলেছি এবং বটতলাতে এটা শেষ হবে। এই সমাজের আপনারা শুনেন ভগবান দাসের বক্তব্য যে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে যে সন্ত্রাসবাদী দমনে ভারত কতটুকু জবাব দিয়েছে এবং সেনাবাহিনীর 3 সেনা, নৌসেনা, স্থলসেনা এবং বায়ুসেনার পাশাপাশি প্রধানমন্ত্রীর যে যোগ্য জবাব সেনাবাহিনী কাজ করেছে এবং পাকিস্তানের জঙ্গি দমনে কতটা সহযোগিতা করেছে এবং তাকে অভিনন্দন জানিয়ে কিন্তু আজকের এই র্যালি এবং তার বক্তব্য কিন্তু তুলে ধরলেন ভগবান দাস। আমরা নিয়ে নিচ্ছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।